মর্নিং ফ্রেন্ডস, আমার লাস্ট কল্যাণী হাইওয়ের ভিডিওটাতে আপনারা অনেক ভিউজ দিয়েছিলেন, মানে অনেকজন দেখেছিলেন। মেবি আপনারা কিউরিয়াস আছেন জানার জন্য যে হাইওয়েটার এক্সপ্রেসওয়েটার কি স্ট্যাটাস আছে। সো চলুন আপনাদেরকে দেখাই। সো এখন আমরা বিরাটি থেকে বেরোলাম, জাস্ট এই দেখুন এই ফ্লাইওভারটা হয়ে গেছে আর এই রাস্তাটাও খুলে গেছে। মানে এই রাস্তাটা যে সোজা গিয়ে এই রাস্তাটা যেটা যাচ্ছে ওটা আপনার সোজা গিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে মিলছে। তো এই রাস্তাটা খুলে গেছে, ওয়ান লেনের রাস্তায় খুলেছে, এখনো টু ওয়েজ খোলেনি। চলো, সো এই যে এই রাস্তাটা ওপেন হয়ে গেছে আর আমরা এখন রাইট সাইডে চলে গেলাম, টুয়ার্ডস নৈহাটি যাচ্ছি এখন। এই দেখুন এই ফ্লাইওভার গুলো অলমোস্ট। এটা কবে কমপ্লিট হবে মাম্পি? এটা হয়ে যাবে আশা করি, এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমাদের মধ্যে একটা বেট লেগেছে যে এই রাস্তাটা কবে ওপেন হবে। তো অ্যাজ পার মি যে আরো একটা বছর তো মিনিমাম লাগবে, এটা পুরো কমপ্লিট হবে, প্যাচ ওয়ার্ক হবে, তারপরে ট্রায়াল হবে, তারপরে খুলবে। তো অ্যাজ পার জয়িতা বাই 26 জুন এই রাস্তা ওপেন হয়ে যাবে। আর জুন 26 আসতে হোপফুলি আর এপ্রিল মে 2-2.5 মাস বাকি আছে। তো ওর বার্থডে আছে, তাই জন্য ও বলছে নাকি এই রাস্তাটা বিফোর বার্থডে ওপেন হয়ে যাবে। লেটস সি, দেখা যাক কি হয়। রাস্তার স্ট্যাটাসটা দেখে নিন একবার। এই যে এখানে একদম জোরে সোরে কাজ চলছে। 26 জুনে কমপ্লিট করার জন্য ওরা খুব ইগারলি কাজ করছে। জুনে কমপ্লিট করতেই হবে। আর ওপেনিং এর জন্য জয়িতাকে ডাকবে রিবন কাটার জন্য। দেখুন এখানে কাজ চলছে, শুধু এই লাইন মানে এই জায়গাটাই, সোদপুরের ফ্লাইওভারটা তো অনেক আগেই খুলে গেছিল আর এই জায়গাটাই শুধু বাকি ছিল। আর ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওই জায়গাটা খুলেছিল না, তো ওটাও তখন খুলে দিয়েছে। আর এই দেখুন এখানেও হাফ ওখান দিকে আছে না, এখানে একটা মানে স্টার্ট করেছে না, মাঝখানটা তো ফাউন্ডেশনের কাজটা এখন করবে। না এইখানটা একটা ফ্লাইওভারের। এখান থেকে 2 লেন রাস্তা শুরু হয়ে গেল। এটা আগেও ছিল মনে হয়, এটা একটু রিসেন্টলি শুরু হয়েছে, লাস্ট 1-2 মাস। এটা 1-2 মাস আগেই শুরু হয়েছে, কারণ কি আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম ওই 1-2 মাস আগে আমরা এসেছিলাম, তখন বোধহয় এই 2 লেন রাস্তাটা শুরু হয়নি। তখন এই দিককার রাস্তাটা মানে এইখানে কাজটা চলছিল। কারেক্ট। এখানে দেখুন পিচওয়ালা রাস্তা করে দিয়েছে একদম স্মুথ। আর এইখানে তো এটা জুন অব্দি হয়ে যাবে, বুঝলি? জুন অব্দি হয়ে যাবে, দেখা যাক। আমার বোর মতন অপটিমিস্ট যদি আমরা হয়ে যেতাম তাহলে তো ব্যাপারই আলাদা ছিল। কিন্তু ওখানে যেখানে এখনো পিলারও অনেকগুলো বসাইনি, এক্সপেক্ট করছে জুনের মধ্যে হয়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট। হয়ে গেল তো ভালোই, আমরা আবার আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। यहाँ पे थोड़ा এখানে একটু কাজ বাকি আছে, দেখ এই জায়গাটা। এই জায়গাটা কাজ বাকি আছে, একটু একটা বড় একটা প্যাচ। একদম ওরা কনস্ট্রাক্টই করেনি, বানায়নি। পুরো পুরোনো রাস্তাটাই রয়েছে, ওটাই ভেঙে গেছে। আবার এখান থেকে একটুখানি হোপফুলি আগে জায়গাটা একটু ঠিক করেছে। তাও 1 লেন রাস্তায় এখন আবার। এই রাস্তাটা রাত্রিবেলা খুব জ্যাম হয়ে যায় অফিস টাইমে, কেন কি জাস্ট এই 1 লেনই এই জায়গাটা করে রেখেছে। আমি 1-2 বার গেছিলাম মাঝখানে কাজে, তো খুব জ্যাম ছিল, প্রচন্ড জ্যাম ছিল। কেন কি রাস্তা 2 সাইডে ট্রাফিকই একদম এক জায়গায় এসে মিলে যাচ্ছিল। অফিস টাইমের মধ্যে তো ভিড় হবেই, 1 লেনের মধ্যে যদি এত বেশি ট্রাফিক এসে যায় আর বিকেল বেলা যা অবস্থা থাকে,
মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো সল্টলেক সেক্টর 5 থেকে আপনি বিরাটি পৌঁছাতে আপনাদের 2 ঘন্টা লেগে যাবে। তো আর এই রাস্তাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, সো এখানকার অবস্থা তো খুবই খারাপ। তাও অনেকটা হয়ে গেছে, ওই জায়গাটাই শুধু একটা প্যাচ ছিল, আর এই রাস্তাটা পুরোটাই 1 লেন এখন চলছে। এটা হচ্ছে সোদপুরের ফ্লাইওভারটা। এটা তো আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা কমপ্লিট হয়ে গেছিল। এটা একদম একদম প্রপার ভাবে কমপ্লিট হয়ে গেছে এখন। আর এই মাঝখানে না গাছগুলো এখানে লাগিয়েছে বুঝলি, হুম। রাত্রিবেলা যখন আসি তখন অপোজিট সাইডের লাইট গুলো চোখে পড়ে, তো ওটাতে খুব প্রবলেম হতো। এখন এই গাছগুলো লাগিয়েছে তো একটুখানি হলেও প্রবলেমটা একটু কমেছে, ইরেগুলারিটি এসে গেছে। তো মাঝখানে তো ওখানে অতটা ডিস্টারবেন্স হয় না। 1-2 মাস পর থেকে একদম রাত্রিবেলা চলার জন্য রাস্তাটা পারফেক্ট হয়ে যাবে। আর লাইটও এখন অনেক লাগিয়ে দিয়েছে রাত্রিবেলা, আজকে আসার সময় একবার দেখে নেবো আমরা। এখান থেকে মনে হয় পুরোটাই কমপ্লিট না রাস্তাটা? এখান থেকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে নৈহাটি অবধি তো ফুললি কমপ্লিট, আর কল্যাণী অবধি কমপ্লিট। তারপরে তো কাজ চলছিল কিছু কিছু। কল্যাণী পরে যে ওই ব্রিজটা যেটা একটা আছে, ওই তোর একটা বড় একটা ব্রিজ আছে না, যেটা আমরা লাস্ট টাইম সমুদ্র রোড যাওয়ার সময় দেখেছি, মনে হচ্ছে এখনো ওপেন করেনি। ওখানটায় কাজ চলছে, ওখানে এখনো কাজ চলছে। মহিষপোটা ক্রস করছি আমরা। এখান দিয়ে রাস্তা একদম স্মুথ, কোনো মানে ওয়ান অফ দ্য বেস্ট রাস্তা ওয়েস্ট বেঙ্গলের, দারুণ এক্সপ্রেসওয়ে। একদম এটা অলমোস্ট 3 লেন 6 লেন রাস্তা করে দিয়েছে। গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে এই রাস্তাটার উপরে। যা আপনি যতগুলো ভিডিওস দেখবেন যারা এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে সবাই শুধু প্রশংসাই করবে, এত ভালো এই রাস্তাটা বানানো হয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। আর এটা যখন ফুল ওপেন হয়ে যাবে, এখনই আমাদের নৈহাটি যাওয়ার জন্য আগে অলমোস্ট 1 ঘন্টা লাগতো সময়, প্রত্যেকটা বেশি একটু লাগতো, কিন্তু এখন আমরা উইদিন 40 মিনিটস এর মধ্যে আমরা নৈহাটি পৌঁছে যাই, ইয়া বাড়ি পৌঁছে যাই আমরা। নৈহাটি তো 30 মিনিটস এর আগে পৌঁছে যাবে। আর এখানে আমি একটা জিনিস দেখেছি যে মানে রাস্তাগুলো যেগুলো কমপ্লিট, ওখানেও ছোট ছোট মাইনিউটলি ওরা কাজ করতেই থাকে। যেতে যেতে এখন একটুখানি কোল্ড কফি খেয়ে নিচ্ছি, বুনান চকোমোচা খাচ্ছে, সে একটুখানি রিফ্রেশ হয়ে নিচ্ছি, এত গরম বাইরে, একটুখানি রিফ্রেশ হয়ে নিচ্ছি আমরা সবাই। হ্যাঁ, কফি খাওয়া তো, কফি তো और कुछ नहीं था बुनन के लिए। কফি है मोचा तो चकोमोचा कॉफी तो है। তাহলে বুনান হাফ কিউ, ঠিক আছে? ওটা পুরোটা কেউ না, না না, ছোট বয়সের মধ্যে কফি খাওয়া অতটা দরকার নেই, পুরো হাইপার এনার্জেটিক হয়ে যাবে। আমরা সবার থেকে খাবো, তো আমি মম্মি সাথে ফেলে দিয়ে দিতাম। ভালো বুনন কফি খাবো না, কপি কর মতো নিকেলে, কারেক্ট। খাও খাও খাও। ব্যারাকপুর ক্রস হয়ে গেছে না আমাদের? এটা মনে হচ্ছে ব্যারাকপুর ক্রস হয়ে গেছে। এটা ব্যারাকপুর ফ্লাইওভারটি তো নাকি? না না না, এই যে সেন্ট জেভিয়ার্স না, এটা আমরা রুইয়া ক্রস করছি, সেন্ট জেভিয়ার্স রুইয়া না, রুইয়া। এটা সোদপুর সেন্ট জেভিয়ার্সটা ওই বিটি রোডের স্টেম ওয়ার্ল্ড স্কুল। আপনি সোদপুর সেন্ট জেভিয়ার্সের নাম কি ছিল না, মানে জায়গাটার নামটা কি? পানিহাটি। হ্যাঁ, ভালো। এটা ওষুধের দোকানে ছিল, 3টে নিয়ে এসে রেখেছিল হয়তো। हाँ ना, ज्यादा साइड में चलिए, मैं ही देख रही हूँ, थोड़ा ध्यान से चलाओ भाई। कल इसी तरह माफ करेगा, बहुत भयंकर एक्सीडेंट, ऐसा रील बना दे साइड में चले गए, गाड़ी सीधे आ गई, इधर उधर वहाँ फ्लाईओवर में है। बैरकपुर फ्लाईओवर। माँ फ्लाईओवर ना बाबू, এখানে অনেকগুলো প্রপার্টি ছিল তোর, বিয়ে বাড়ি, হল বগেরা, যেগুলো না রাস্তার উপরেই ছিল, একদম দেখতে খুব ভালো লাগতো। এখন যখন ফ্লাইওভার হয়ে গেছে তখন ওইগুলো ডাইরেক্ট অ্যাক্সেস, মানে রাস্তা থেকে দেখা যায় না, ভ্যালু ইম্পর্টেন্সটা কমে গেছে।
কমে যায়নি, রাস্তা থেকে দেখা যায় না, কিন্তু এখানকার যারা লোকালরা আছে ওরা তো নিশ্চয়ই আমি ওখানে। যেরকম জানতাম রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় দেখেছি, হুম। এরকম যারা লং রুটে ট্রাভেলার বা টুরিস্ট যারা আছে ওরা তো ওরকমই দেখে। এখানে অনেক করে রেস্টুরেন্টসও খুলে দিয়েছে না, ভালো ভালো। হুম। কিন্তু আমরা টেস্ট করে দেখিনি, একবার গিয়ে দেখতে হবে, প্রত্যেকটা জায়গায় একবার গিয়ে গিয়ে দেখতে হবে। আমাদের এখানে খুব একটা আসা হয় না এখন আর, কিন্তু আমরা যখনই আসি তখনই ভাবি যে একটা রেস্টুরেন্টে যাবো, একটুখানি এক্সপ্লোর করবো রেস্টুরেন্ট গুলো, করা আর হয়ে ওঠেনি। দেখুন ওই সোদপুরের পর থেকে রাস্তাটা একদমই যেমন বললাম আপনাদেরকে, একদমই ফুললি কমপ্লিট আর একদম মানে দারুণ রাস্তা। এখানে দেখ পাশে সব ফুল গাছগুলো লাগিয়েছে, এবার বৃষ্টির পরে না জায়গাটা একদম বাড়িয়া হয়ে যাবে না। এই গাছগুলো বড় হলে পরে ওই লাইটের যে স্ক্যাটার, হ্যাঁ অনেক এখন বড়ই আছে না, মানে এখনো বড় হয়েছে, দেখ ওইদিকে লাইটটা দেখ, দেখ এখন গাড়ি ওদিকে গাড়িগুলো দেখা যাচ্ছে না। নাহলে খুব প্রবলেম হতো এই রাস্তায় হুম। রাত্রিবেলা গাড়ি চালাতে। কল্যাণী 22 কিলোমিটার, হ্যাঁ 22 কিলোমিটার। 22 কিলোমিটার কল্যাণী আছে। আচ্ছা, অনেকগুলো ক্যাফে খুলে দিয়েছে। হ্যাঁ অনেক রেস্টুরেন্ট খুলবেই তো এখানে এখন তো। এটা দেখুন মেন রাস্তা না, শিলিগুড়ি যাওয়ারও তো এটা মেন রাস্তা হয়ে গেছে। এখান থেকে সবাই যায় তো এখন এই রাস্তা দিয়ে তো ম্যাক্সিমাম সবাই শিলিগুড়ি নর্থ বেঙ্গল তো যাচ্ছে। কেন কি বারাসাতের ওখান দিয়ে যে রাস্তাটা ছিল, তো ওই রাস্তাটা তো অনেকগুলো একটু মাঝে মাঝে সরু রাস্তা হয়ে গেছে। ওই রাস্তাটা যেহেতু সরু আছে, মাঝখানে অনেক জায়গায় কাজ হচ্ছে, ফ্লাইওভারের কাজ চলছে, সবাই এই রাস্তাটাই এখন প্রেফার করছে। মানে অনেকটাই মানে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা টাইম সেভ করে দিচ্ছে এই রাস্তা দিয়ে গেলে। যত আমি ব্লগ দেখেছি, আমরা তো এখন অব্দি যাইনি, ভেরি সুন আমরা যাবো, আর গেলে আপনাদেরকে দেখাবো। রাস্তাটা একদম এই ক্লাস, খুব ভালো ভালো কন্ডিশন। ওই দেখো কতগুলো পাখি উড়ছে। বাকি কোথায়? ওই তো। ও এগুলো স্ট্রিট লাইটটা, হ্যাঁ। এগুলো হেভি ভালো লাগে বুঝলেন। রাত্রিবেলা যখন আসবি, আমি যখন লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এগুলো সব জ্বালিয়ে দিয়েছিল লাইটগুলো, টেস্টিং করছিল মনে হয়, নাকি অন করে দিয়েছিল কে জানে। তো যদি শুরু হয়ে থাকে, আমরা আজকে রাত্রিবেলা আসলে দেখি পুরো রাস্তা একদম হেভি মজা আসবে গাড়ি চালাতে। আমার তো মজা আসবে। আসবে বুঝবি, সুন্দর লাগবে রাস্তাটা দেখতে। ওই যে জল দেখতে পাচ্ছিস এবার। টোল গেট 1 কিলোমিটার। টোল গেটটা তো বোধহয় এখনো অ্যাক্টিভ হয়নি, পুরো রাস্তাটা হয়ে যাওয়ার পরে টোল গেটটা অ্যাক্টিভ হবে। যতদিন হচ্ছে না ভালো আমাদের জন্য। এখন নৈহাটি আসার জন্য টোল দিতে হবে। ওই জায়গা এবার তুই দেখতে পাবি অনেকটা জল, দেখ হ্যাঁ। কেন? মিরেজ। লেটস নামার। মিরেজ না রে, ওটা মিরাজ। মিরেজ সিনেমা হল। ধীরে 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 ধীরে। বুলবুলিয়া না। বুলবুলিয়া আমরা কোনটা দেখতে গেছিলাম বাবা? কি বলে? কোনটা? মুফাসা। আমরা কোথায় দেখতে গেছিলাম? ওই তো মা গেছিল নাকি মুফাসা দেখতে? এই যে টোল মা না গেলে ভালো হতো। স্টার্ট হবে খুব শিগগিরই, মানে জুনে তো স্টার্ট হয়েই যাবে, কেন কি জুনে তো রাস্তা কমপ্লিট হয়েছে। জুনে না, জুন 26-এ। জুন 26-এ, হ্যাঁ এই জুলাইতে আর কি অলমোস্ট। টোল গেটের পরেই আপনার জাস্ট আর 3 কিলোমিটার ভাটপাড়া, মানে ওই আর 4-5 কিলোমিটার নৈহাটি। পানপুর ক্রস করছি আমরা এখন।
আচ্ছা মানে আমাদের বাড়ির থেকে নৈহাটি কত কিলোমিটার? না, ভাটপাড়া থেকে আপনার ওই কত হবে, ভাটপাড়া থেকে হয়ে গেল না ধরো ডিস্টেন্স 5-6 কিলোমিটার হবে নৈহাটি। নৈহাটি 2 কিলোমিটার, কল্যাণী 12 কিলোমিটার, হাবড়া 25 কিলোমিটার। এই ফ্লাইওভারের আগের থেকে লেফট নিয়ে নিলে নৈহাটিতে আমরা ঢুকে যাবো, যে লাইনের উপরে যে কি বড় ব্রিজটা আছে। বর্ধা ব্রিজের ওখান থেকে আমরা যাব না, আমরা যাব হচ্ছে হালি শহরের দিকে। আমরা একটু আরো এগিয়ে যাব, মালঞ্চ ক্রস করে তারপর আমরা লেফট সাইডে ঢুকবো। হ্যাঁ, বর্ধা ব্রিজ কি বর্ধা বানিয়েছে? আমিও ভাবতাম ছোটবেলায়, জানিস যে বর্ধা ব্রিজটা, বর্ধা আমার বর্ধার নামে কেন। ये देखो नोएहाटी 2 किलोमीटर, नोएहाटी 2.5 किलोमीटर। क्यों ऐसा? वहां से जाओगे, यहाँ से ऐसा है ना, वो ट्यूनिंग फोक्स जैसा नहीं होता है, उसमें दोनों जगह एक रास्ता मिला, तो ये वाला थोड़ा सा और ज्यादा डिस्टेंस है। हाँ। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 2 किलोमीटर यहाँ से। यहाँ से फ्लाईओवर लेना है ना? नहीं, लेफ्ट बोल दिया ना। এই কিচ্ছু, ওই তো স্টেশন থেকে নেমেই তো বড় মন্দির। নৈহাটি স্টেশন আছে না, একদম ওই স্টেশন থেকে নেমেই সোজা রাস্তায় ঢুকে গেলি বড়। মানে আমরা স্টেশন থেকে নেমে, এটা বাবু স্টেশন, এরকম গায়ে লেগে আমরা চলে যাচ্ছি, সোজা চলে যাচ্ছি না মাম্পির বাড়ি যাওয়ার জন্য। এই যে সামনে রাস্তা দেখকে দেখকে লেফট में ঢুকে গেলে ঘাটের দিকে, ঘাটের দিকে, ঘাটের পাশেই। ওই ঘাটের রাস্তাতেই। কেন যাওয়ার ইচ্ছা নাকি? তো চলেই তো এসেছি। আমরা এখন ঢুকে গেলাম, মানে হালিশহরের রাস্তা দিয়ে ঢুকলাম। এখান থেকে শর্টকাট আছে, ওখান থেকে আমরা ঢুকে মানে গরুফাড়ি চলে যাব। মুড়িফাড়িতে আছি আমরা। গরুফাড়িতে যাবো আমরা, এখন হালিশহরে আছি। আমরা এই যে রাস্তার মধ্যে যাচ্ছি, আমাদের কাছে তো কথা বলার জন্য খুব একটা বেশি কিছু কন্টেন্ট নেই। ওইখানে আমার বউ এখানে গান লাগিয়ে দেবে রাস্তায়। গুনান কি গানটা লাগাবে? তারপরে काट देना ज्यादा थोड़ा सा दिखा लो। यहाँ पे वही गाना लगेगा ना ना काट के। वही बोलो तो केटे এখানে ওই গানটাই লাগিয়ে দাও বলো। পুরোই কাট দেবে তুমি, করতে গিয়ে বলো না ওই এই কথাগুলো আমি কেটে ওই গানটাই লাগিয়ে দেবো এখানে। ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদের একটু ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আগে যেরকম আমার চ্যানেলটাকে পছন্দ করে আপনারা এই আমাকে সাপোর্ট করেছেন, ওরকম একটু করতে থাকবেন। সো এই ভিডিওটা আমি বানালাম বিকজ আমরা আজকে আমার বাড়িতে যাচ্ছি। আমার যে ভাগ্নি আছে ওর জন্মদিন, সো আমরা ওটা সেলিব্রেট করতে যাচ্ছি। সো ভাবলাম যে আপনাদের একটুখানি কল্যাণী স্ট্যাটাসটা, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেটটা দিয়ে দিই। সো হোপফুলি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম সাপোর্ট করতে থাকবেন। আর আমরা যখন পৌঁছে যাবো আমরা কিছু ফটো দেবো লাস্টে, মানে বার্থডে কেমন করে সেলিব্রেট হয়েছে ওটার ফটো দেবো লাস্টে। ঠিক আছে, ওটা ফটো দিয়ে দেবো। আচ্ছা।
আর আপনারাও বাচ্চাগুলোকে একটু ব্লেস করে দেবেন যাতে ওরা খুব বড় হতে পারে, ভালো হতে পারে, ভালো মানুষ হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে, আমি খুব শীঘ্রই চলে আসবো। সো টিল দেন, বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স अगेन।